ভাই বুঝি নাই কেন ভাইয়া এই খারাপ কি রে চুমকি তুই এর চুমা দিতে চাচ্ছিস কেন ওই রে তোরটা কইছি তুই আজকে থেকে আমার গার্লফ্রেন্ড চুমা তো দিমুই গার্লফ্রেন্ড নিয়ে তোমার চুমা দেয় আর চুমাকে দিচ্ছি কাল জড়াই ধরছি সব কথা আমি তোর গার্লফ্রেন্ড দেখ তোর গার্লফ্রেন্ড এই তুই মারছ গেলা তুই কিপটা তোর বাপে কিপটা তোর 14 গোষ্ঠী খানদান সব কিপটা তো গোমা তোমার হচ্ছে আম গোমা তো সুন্দরী মেয়েরা জীবনে বিয়া করবো না ফিরেও তাকাইবো না ওই সব ফকিং মকিং কাউরে একটা দরগা তুই দেখ চুমকি ভালো দেশে করলাম এই এত কথা শুনবার চাই না যে ঠিক আছে এই রে মাফ করে দি যা তে মাপ চাইলে কাম হইতো না আর মন গলতো না তুই আর পা দইরা আম্মা কয়ে মাপ চা ক আম্মা আমার ভুল হয়ে গেছে পোনা মনে করে মাপ করে দাও ক আম্মা মানে আমি এই ছেলেরে মা কই এরকম পাগল হয়ে গেছিস তুই জীবন যৌবন দিতে চাস আচ্ছা আচ্ছা খারা ওরে মা ডাকতেছি খারা এই রে তুই খারা তোরে মা কইতেছি ওরা আমি যে তোরে মা ডাকতেছি তুই বললাম তোরে কইস না কিরে বাবা তুই না কি করতেছিস আমার কি কিছু তুমি গুড়গুড় করতেছিস কি সমস্যা কি আরে বাবা রে বাবা চুমকি আমারে দেখলে তোর গলার জোরে তো বাইরে যায় কেলা আস্তে কথা পারছ না তুই আমার গিটির সামনে গুড়গুড় করতেছিস কি সমস্যা কি আমার কোনো সমস্যা নাই কে আমি আইছি তোর কাছে একটা সুখবর লিয়া ঝগড়া ঝাঁটি কাজি তো অনেক করছি আমি আইছি তোর লাগে সমঝোতা করার লেগে সমঝোতা করতে আইছিস তুই নাকি অন্য কোনো দান্দা লয়ে আছিস সত্যি আরে কোনো দান্দা মান্দা নাই কে আমরা একে মহল্লায় থাকি নিজের মধ্যে একটা মিলমিশ করে থাকি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে থাকলে ভালো হয় না খালি ঝগড়া ঝাঁটি কাজিয়া কাটি তুই আমার ক্ষতি করার চেষ্টা করবো আমি তোর ক্ষতি করার চেষ্টা করি এগুলো করে কোনো লাভ আছে তাই ওখান থেকে একটা সালতে চুক্তি করতে আইছি আমরা বন্ধু হয়ে গেল আচ্ছা ঠিক আছে যা আমি তোর বন্ধু তুই আমার বন্ধু হয়েছে তোমরা একটু সুখের আলাপ করে যায় যেহেতু বন্ধু হয়ে গেছি আসলে বন্ধু হয়েছে কি আপনার একটা মেয়ের ভালোবাসি ছোটবেলা থেকে ভালোবাসি আর কয়ে পারি না কোনো সময় আমি চাইতেছি যে আজকে কয়ে দেখি আরে চুপ গেলা তুই মেয়ের কাছে সোজা যা কয়ে দে মনের কথা যা রইব আমি তোরে ভালোবাসি আরে তোর আর কি আমি ভালোবাসি রে আমার মনের কথা ছোটবেলার থেকে মনে মনে তোরে ভালোবাসি এখন পরে গেছি কয়ে বানাই কারণ বয়স হয়ে গেছে না বিয়ে সাথে দিয়ে দিব আপা তোর তো বিয়ে সাথে দিয়ে দিব পরে দেখা গেল তুই বিয়ে করবি আরেক ঠিক আমি বিয়ে করবো আরেক দিকে দরকার আছে এক লগে করে বলি না প্রেম করতে আইছোস গার্লফ্রেন্ড পালতে হইলে কিন্তু কিছু শর্ত আছে ওগুলো মানতে হইব শর্ত আমি মানতে রাজি আর কইতাছি শোন গার্লফ্রেন্ডের দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে হইব গার্লফ্রেন্ডের দামি দামি গিফট দিতে হইব জামা কাপড় কিনে দিতে হইব ঘন্টার পর ঘন্টা তার লগে কথা কইতে হইব বোনের বিল দিতে হইব তারপরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতে হইব আর আরেকটা ব্যাপার গার্লফ্রেন্ডে কিন্তু মানসিক ভাবে একটা মনে করো যে একটা হাত খরচের ব্যাপার আছে ওগুলো দাম লাগলো পারবি এত কিছু মেনটেন করতে রাজি ঠিক আছে তাহলে বললাম আমি তোর বয়ফ্রেন্ড আই লাভ ইউ কিন্তু আরে ঠিক আছে যা আমার প্রেম প্রেম করে লাভ নাই কথা পাকাপাকি করো আমার আব্বা জানে না কথা কও বিয়া শাদির ব্যাপারটা সাইডে ফেলো অকমু আজকে আব্বার লোকের আমার লোকে যে কথা কমু এরকম করতেছো সেটা হচ্ছে রে আরে হ্যাঁ শিবটা করবেন তোর দাওয়াত করছে কাটা আমার না জানা হ্যাঁ এত বড় সাহস হয়েছে কার কি বলেছেন ভাইয়া আজ ভালোই আছি মগর তুমি এখানে কি নিয়ে গেছো জি আমার পোলার লাগে আপনার মায়ের বিয়ার সম্বন্ধ লয়া আমার মায়ের বিয়া করতে লয়েছে হ্যাঁ কোন হইতেছে ফেন্ডু পাপে হইতেছে কঞ্জুস আর মায়ের হইতেছে পাগল এমন ফ্যামিলিতে আমি আমার মায়ের শাদি দিবার পারুম না আরে যে বেটা 2 টাকার লিগা না পেতে লগে কেচাল করে এই পাইতে আমি আমার মায়ের শাদি দিব হ্যাঁ এই যে এত বড় বড় কথা কইতেছে ডান্স আর আছে কি তোমার ডান্স আর আমার একটা পারি আছে আমার একটা প্রেস্টিজ আছে আমার একটা বংশ আছে হ্যাঁ আপনার কি আছে তোমার মেয়ের লেগে যে আমার পোলার বিয়ের সম্বন্ধ লয়েছি এটা তো তোমার ভাগ্য করে বাপ রে বাপ এত বড় প্রস্তাব আমার বাড়িতে পড়ছে আচ্ছা ঠিক আছে আমি খুশি হয়েছি এলাকা তুই তোর পুরো শাদিতে কয় টাকা খরচ করবি টাকা করে শুন গেলা আমার পোলার পায়া পছন্দ হয়ে গেলেই তো আপনার মিষ্টি খাওয়া পিয়া দিয়ে যাবো হ্যাঁ দেখছ তুই ওর পোলা খুঁজে পাচ্ছ না এই কোন জুসের ঘরে কোন জুসের বাড়িতে তুই পোলা পছন্দ করছিস মহব্বত করতে চল লাগে হ্যাঁ তোর মিষ্টি খিদা লয়ে যাবার চাই কোন জুসের ঘরে কোন জুস আমার মায়ের যে শাদি করবো না হ্যাঁ খালি মহল্লো না পুরো ঢাকা শহরের মানুষের খিনাইবো জাঁকজমক আয়োজন করবো বুঝছেন আরে আমার মায়ের লাগে একটা সুপত্র যে ঘটকে আইনা দেবো আর এই তবে বক্সিস দেবো 1 লাখ টাকা কয় টাকা 1 লাখ টাকা ছেপ দিয়া কই না কয় টাকা আরে 1-এর পরে 5টা শূন্য বইলে যেটা হয় এইটা 1 লাখ বলেন
এই যখন তার মায়ারে তোর লোকে বিয়ে দিতে চাইতেছে না, তখন দরকার নেই। বুঝলে যাবো মানে আমার লোকে বিয়ে দিতে চায় না কে লিগে? তুমি যে কিপটা আমি লিগে বিয়ে দিবার চায় না। কেন রেখে যে বলে তুই রেখে যাবি তখন এদিন খেদায় দিচ্ছি, আবার আমার বাড়িতে আইছো চিন লিগা। চাচা জান দেখেন, আমার আব্বাই উল্টা পাল্টা করে বলেছে, তাই বলে কি আমি শাস্তি পাবো? আমি তো চুমকিরে ভালোবাসি, আপনি আমার সম্পর্কটা মাইনা লন না। আমার দেখলে কি তোর পাগল মনে হয়নি? আমি পাগল হয়ে গেছি গা? যে বেটা বটকরে 1 লাখ টাকা তুমি হই না বীর বিঘায় পড়ে গেছে গা, এর বাড়িতে এমন কোন জুসের বাড়িতে আমি আমার মায়া পাঠাবো? অসম্ভব। চাচা দেখেন, চুমকিরে ভালো রাখার লেগে আমার যা করা লাগে আমি তাই করুন। আচ্ছা কি করবি তুই? আমার সয় সম্পত্তি যা আছে সব আমি চুমকির নামে লিখে দেবো। বেটা তবু সয় সম্পত্তি কার নামে লেখা আছে? আমার আব্বার নামে। বাপের নামে যে সম্পত্তি লেখা আছে তুই এটা আমার মায়ের নামে কেমতে লিখে দিবি? যেতে হোক, আমার আব্বার দাদার যা সম্পত্তি আছে সব আমি চুমকির নামে লিখে দেবো। এটা আমি করে দেবো, আপনি কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমিও রাজি। ঠিক আম্মা পাইসা গেছি জায়গা জমি তো লেখা দিতেছে তোর নামে, এখন তো শাদি করা ছাড়া তোর আর কোনো গতি নাই। আব্বা এত মন খারাপ করতেছো কেন? আপনি যেটা চাইছেন এটা পাইছেন, আমি যারা চাইছি তারে পাইছি, আলহামদুলিল্লাহ। তোরটা গোল ওই সেদিনে বিয়ে বানানো লেগে আমার সম্পত্তির নামে লিখে দিচ্ছ, আমার রাস্তা তুমি পাইছ। দাদা কবি দেখি কিন্তু ভাই ঘরে না। আরে আব্বা, আমি চুমকির নামে কিছুই লিখে দিই না। কি করতেছিস সব? কি কস? ঠিক আছে ভাই, কি কইলে তুমি?